মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমার তৃতীয় দিনের বক্স অফিস কালেকশন কিরকম হলো, অর্থাৎ ডে 3 বক্স অফিস কালেকশন নিয়ে এখন আমরা এই ভিডিওতে কথা বলবো। বক্স অফিস কিরকম হয়েছে, কতটা ভালো হয়েছে, ঈদ ছাড়া রিলিজ এই ছবিটা, সেখান থেকে দাঁড়িয়ে যদি আমরা এই বক্স অফিসটা দেখি, সেটা কি খুব ভালো বক্স অফিস নাকি মিডিয়াম বক্স অফিস, সেটা নিয়ে কথা হোক এখন এই ভিডিওতে। হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, এবং তোমরা যারা এখন আমার এই ভিডিওটা দেখছো, আমি আশা রাখবো তোমরা ম্যাক্সিমাম শাকিবিয়ানরাই দরদ দেখে ফেলেছো। যারা এখনো দেখোনি, আমি তাদের উদ্দেশ্যে প্রথমেই বলবো যে তোমরা আবার একবার নতুন এক মেগাস্টার শাকিব খানকে খুঁজে পেতে দুলু মিয়াকে গিয়ে দেখে এসো সিনেমা হলে। সকলে একটাই কথা বলছেন যে দুলু মিয়ার পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। এখন আমরা এই ভিডিওতে ডে 3 এর বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলছি। গতকাল যেটা জানতে পারা যাচ্ছে, মাল্টিপ্লেক্স চেন অর্থাৎ সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স মিলিয়ে মোটামুটি একটা 11 লাখ টাকার একটা গ্রস কালেকশন হয়েছে দরদের ডে 3-তে। ঠিক আছে, শুধু মাল্টিপ্লেক্সের কালেকশন বলছি। এবার যদি আমরা সিঙ্গেল স্ক্রিনের কালেকশন ধরি, তাহলে জানতে পারা যাচ্ছে মোটামুটি 38 থেকে 40 লাখ টাকার একটা কালেকশন এসছে সিঙ্গেল স্ক্রিন থেকে। এটা কিন্তু আমি গ্রস কালেকশন বলছি, নেট কালেকশন নয়। ঠিক আছে, গ্রস কালেকশন 38 থেকে 40 লাখ টাকার এসছে। তাহলে টোটাল আমরা যেটা দেখতে পাচ্ছি, মোটামুটি ওই 48 থেকে 50 লাখ টাকার মতন একটা গ্রস কালেকশন গতকাল ডে 3-তে দরদ করেছে বাংলাদেশ থেকে, মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে। এবার তোমরা বলো, ওয়ার্কিং ডে ফার্স্ট অফ অল, দ্বিতীয়ত ঈদের মরশুম নয়, নর্মাল ডেতে রিলিজ করেছে দরদ উইদাউট এনি ফেস্টিভ্যাল। সেখানে দাঁড়িয়ে এই 48-50 লাখ টাকার গ্রস কালেকশনটা কি খুব খারাপ কালেকশন? তোমাদের মতে কি মনে হয়? তোমাদের মতে কি মনে হয়? আমি মেগাস্টার শাকিব খানের সঙ্গে অন্য কারো তুলনাই আনতে পারবো না প্রথমত, তাই আমি এই কথাটা বলছি না যে মেগাস্টার শাকিব খানের দরদের জায়গায় অন্য কারোর কোনো সিনেমা এলে কোন কালেকশনটা দিত। এই 48-50 লাখ টাকার জায়গায় ওটা আদতেও 10 থেকে 15 লাখ হতো তো? সেটা নিয়ে একটা এত বড় কোয়েশ্চেন মার্ক উঠে থাকে। কাজেই মেগাস্টারকে অন্য কারোর সঙ্গে তুলনা করা মানে মেগাস্টারকে অপমান করা, সেটা করব না। কেননা মেগাস্টারের যা ক্রেজ বাংলাদেশের বুকে এখন এই সময় আর কারোর নেই, নট আ সিঙ্গল ওয়ান, কারোর নেই। মেগাস্টার শাকিব খান যে বক্স অফিস কালেকশনটা দিতে পারেন, এখন কেউ আর কারোর মধ্যে সেই স্ট্যামিনা নেই এক্স্যাক্টলি সেই বক্স অফিস কালেকশনটা, সেই রেশিওটা দেওয়ার মতো। আশা করছি তোমরা আমার সঙ্গে পুরো একমত হবে। এবারে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, তাহলে আমরা যেটা জানতে পারছি, ডোমেস্টিক নেট কালেকশন যেটা আমরা পাচ্ছি সেটা মোটামুটি 3,19 লাখ টাকা। ডোমেস্টিক নেট কালেকশন যেটা কিন্তু প্রথম 3 দিনে বাংলাদেশ থেকে কালেকশন হয়েছে 3,19 লাখ টাকা, এরকমটা জানতে পারা যাচ্ছে। আর ওভারসিজ কালেকশন হয়েছে 63 লক্ষ টাকা। 63 লক্ষ টাকা ওভারসিজ কালেকশন হয়েছে, অর্থাৎ বাংলাদেশের বাইরে যে সকল দেশে দরদ মুক্তি পেয়েছে অলরেডি, সেই সকল দেশের কালেকশন মিলিয়ে হয়েছে 63 লাখ টাকা এই 3 দিনে। আর ওয়ার্ল্ড ওয়াইড তাহলে টোটাল কালেকশন দাঁড়াচ্ছে 3,78 লক্ষ টাকা, মানে প্রায় 4 কোটির দিকে ছুঁই ছুঁই করছে দরদ ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন। সেটা কোনোভাবেই খারাপ নয়, কোনোভাবেই খারাপ নয়। ফ্যান্টাস্টিক ওয়ার্ক করছে দরদ, ফ্যান্টাস্টিক। দেখো, সব সিনেমা যে ইকুয়ালি সিঙ্গেল স্ক্রিন আর মাল্টিপ্লেক্সে ওয়ার্ক করবে এর কোনো মানে নেই, এর কোনোই মানে নেই। আর সব সিনেমাই যে সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সের জন্যই তৈরি হবে এরও কোনো মানে নেই, তাই না? তোমরা শাকিবিয়ানরা ম্যাক্সিমাম শাকিবিয়ানদের চাহিদা কি? ঈদে যখন শাকিব ভাইয়া আসবেন তখন যেন ধুমধুমার অ্যাকশন নিয়ে উনি আসেন, মানে একটা ঝাক্কাস 3-4টে গান থাকবে ছবিতে, শাকিব ভাইয়াকে পারফর্ম করতে দেখতে পাবে, ডান্স নাম্বার থাকবে, আইটেম নাম্বার থাকবে, তার সঙ্গে ধুমধুমার অ্যাকশন থাকবে, মানে শাকিব ভাইয়া ভিলেনকে মেরে পাঠিয়ে দেবে। তোমরা এই ধরনের ছবি দেখতে চাও ঈদে? তো দরদ তো ঈদ রিলিজ নয়। দরদ কেন ঈদ রিলিজ নয়? কেননা দরদের গল্পের প্যাটার্নটা একটু ডিফারেন্ট। সেটা টিম আগে থেকেই ডিসাইড করেই তারা ভেবেছে যে দরদকে আমরা ঈদে রিলিজ দেব না। সো সব সিনেমা যে ইকুয়ালি সিঙ্গেল স্ক্রিন আর মাল্টিপ্লেক্সে সমানভাবে পারফর্ম করবে এর কোনো কোথাও কেউ মাথার দিব্যি দেয়নি। ঠিক আছে, তো সেখান থেকে দাঁড়িয়ে মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সে দরদ বেশ ভালো পারফর্ম করছে। গতকালেও আমরা দেখেছি স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় অলমোস্ট ফুল গেছে, 80% 90% অকুপেন্সি নিয়ে গেছে, 2-1টা শো হাউসফুলও গেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে দরদের যাত্রা সুন্দরভাবে চলছে। এইভাবেই যাত্রা চলতে থাকলেও ছবিটা ব্লকবাস্টার হবে।
একটা কথা মনে রেখো, দরদের এক্স্যাক্ট বাজেট আমরা কেউ জানি না। অনেকের মতন বলছে না 10 কোটি বাজেট, 8 কোটি বাজেট। কেউ কি প্রডিউসার জানিয়েছেন দরদের বাজেট কত? আর আমি তো তোমাদেরকে আগেও এই বিষয়টা বলে রেখেছি, যদি এরকমটা জানতে পারা যায়, ধরো কোনো একটা সিনেমার বাজেট 20 কোটি টাকা, তাহলে মেইন বাজেটটা হয় কিন্তু মোটামুটি অ্যাভারেজলি 15 থেকে 16 কোটি টাকা। ঠিক আছে, আমাদের কাছে ব্যাপারটা একটু বৃহৎ আকৃতিতে আসে। এখন এটাই দেখবার ব্যাপার। আমি দরদ নিয়ে কথা বলতে বলতে একটু সামান্য বরবাদে ঢুকি। বরবাদের ক্ষেত্রে সিনারিওটা উল্টে যাবে, এটা আমাদের ধারণা। এই যে আমরা জানতে পারছি না 15 কোটি বাজেট, আমাদের ধারণা বাজেট ক্রস করে গেছে অলরেডি, মানে বরবাদ যে গ্র্যান্ডারের ছবি। তবে ন্যাচারালি আমরা যেটা জানতে পারি, কোনো ছবির ধরো যদি জানি যে 7 কোটি টাকা দিয়ে এই ছবি নির্মাণ হয়েছে, আসলে পরে ভেতর থেকে জানতে পারা যায় সেই ছবির বাজেট হয়তো ছিল 4.5 থেকে 5 কোটি টাকা। সো সেখান থেকে দাঁড়িয়ে দরদ, এই যে আমরা শুনছি 8 কোটি 10 কোটি বাজেটের ছবি, হতেই তো পারে দরদ 5.5 থেকে 6 কোটি টাকা বাজেটের ছবি। যদি তাই হয়ে থাকে, অলমোস্ট 3 দিনেই 4 কোটি টাকার ধারে কাছে উঠে গেছে দরদের কালেকশন। এছাড়াও তো রাইটস গুলো ছেড়েই দাও, স্যাটেলাইট রাইটস আছে, ডিজিটাল রাইটস আছে, গানের রাইটস আছে, এত কিছু আছে। সো একদমই এটা নিয়ে চিন্তা করো না, বক্স অফিস কালেকশন খুব ভালো হচ্ছে। আমি শুধু তোমাদের একটাই কথা বলবো কি, তোমরা যারা দরদ দেখে এসছো, তোমাদের দরদ ভালো লেগেছে, তারা তোমাদের পারিপার্শ্বিক লোকজনের সঙ্গে শেয়ার করো বিষয়গুলো। গল্প বলবে না, তাদেরকে বলো যে তারাও যেন সিনেমা হলে গিয়ে দরদ দেখেন। সিঙ্গেল স্ক্রিন হোক বা মাল্টিপ্লেক্স হোক, ব্যবসা তো ব্যবসায়ী ভাই, এটা নিয়ে কোনো ডাউট নেই। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।